হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে নৌকা ও স্রোত চ্যাপ্টারে টাইপ 2 অঙ্ক তোমাদেরকে সলিউশন করে দেব। অন্যান্য চ্যাপ্টারের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, যেখানে সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো টাইপ অনুযায়ী আলাদা আলাদাভাবে প্লেলিস্ট বানানো রয়েছে। আসছি একের দাগের অঙ্ক। এই অঙ্কতে বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড়া টানতে পারে। আমরা জানি অনুকূলে যখন বলবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হবে। অনুকূলে বেগটা বলেছে 15 কিমি পার ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে যখন বলবে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ হবে। নৌকার বেগ এক্স মাইনাস স্রোতের বেগ ওয়াই, সেটা বলছে 9 কিমি পার ঘন্টা। এবার এখানে থেকে আমাদের চেয়েছে স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি। অর্থাৎ যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারি, সেটাই হবে আমাদের উত্তর। আমরা কি করছি দেখো, এখানে ওয়াই এর প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, দুটোকে যোগ করে দিলে পাচ্ছি 2x সমান 15 সঙ্গে 9 যোগ করলে হবে 24 হচ্ছে। 24 পেলাম, 2x সমান 24, তাহলে x সমান আমরা পাবো 12 কিমি পার ঘন্টা। x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে নৌকার বেগ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 12 কিমি পার ঘন্টা। আসছি দুয়ের দাগের অঙ্ক। দুয়ের দাগের অঙ্কতে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়। অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, সেটা যাচ্ছে 1 ঘন্টায় 8 কিমি। গতিবেগ তাহলে 8/1 মানে সেটা আমরা জানি যে 8 কিমি পার ঘন্টা। এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি যাচ্ছে। স্রোতের প্রতিকূলে মানে এই নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, সেটা 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। আমাদের চেয়েছে যে স্রোতের বেগ কত। আগেটাতে আমাদের নৌকার বেগ চেয়েছিল, এবারে আমাদের স্রোতের বেগ অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা আমাদের চেয়েছে। তাহলে আমরা যদি এখান থেকে কাজ করতে পারি, প্লাস করে দিলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, দিলে আমরা 2x পাচ্ছি 10। তাহলে এখান থেকে x সমান 5। x এর জায়গাতে যদি আমরা এই 5 ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে y এর ভ্যালুটা পেয়ে যাব 5 প্লাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y সমান হচ্ছে 5, ওইদিকে গেলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 পাবো আমরা। তবে প্রথমটাতে আমাদের x এর ভ্যালু চেয়েছিল, পরেরটাতে y এর ভ্যালু। তিনের দাগের অঙ্কতে বলছে যে একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়। অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, যেটা যদি 20 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে গতিবেগ 20 কিমি পার ঘন্টা। এবং পরবর্তী বলছে যে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, ওই 20 কিমি যাচ্ছে 2 ঘন্টায়। তাহলে আমরা পাচ্ছি প্রতিকূলে বেগ 10 কিমি পার ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত আমাদের চেয়েছে। এখান থেকে আমরা যোগ করে দিচ্ছি, দিলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, গিয়ে 2x পাচ্ছি, আর এই দুটো যোগ করলে আমরা পাবো 30। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 15 কিমি পার ঘন্টা। এটাই আমাদের চেয়েছে যে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 15 কিমি হবে। এবার আসছি নেক্সট অঙ্ক, 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে। অনুকূলে যাচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা 1 কিমি যাচ্ছে 4 মিনিটে। কিন্তু এটা আমাদের ঘন্টাতে কিমিতে রয়েছে, এটা মিনিটে রয়েছে। মিনিট থেকে যখন আমরা কিমিতে যাব, তখন আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 60টা উপরে উঠে চলে যাচ্ছে, যে 60/4 মানে 15 কিমি পার ঘন্টা। অনুকূলে বেগ 15 কিমি পার ঘন্টা পাচ্ছি আমরা। প্রতিকূলে ওই একই দূরত্ব যাচ্ছে 10 মিনিট, অর্থাৎ 1 কিমি যাচ্ছে। প্রতিকূলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা 1 কিমি যাচ্ছে 10 মিনিটে। তাহলে আমরা মিনিট থেকে আমরা ঘন্টাতে যাব, দেখো কেটে যাচ্ছে 0 0, 6টা উপরে চলে যাচ্ছে। তাহলে প্রতিকূলে বেগ আমরা পাচ্ছি 6 কিমি পার ঘন্টা। এবার এখান থেকে আমাদের চেয়েছে নদীর স্রোতের বেগ কত, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা চেয়েছে। আমরা প্রথমে কি করছি, যে এক্স এর ভ্যালুটা আমরা বের করে নিচ্ছি। 2x সমান 15 6 21,
তাহলে এখান থেকে আমরা x সমান পাচ্ছি 21/2 কিমি পার ঘন্টা। কিন্তু আমাদের চেয়েছে x এর ভ্যালু, সরি আমাদের চেয়েছে y এর ভ্যালু, স্রোতের বেগ চেয়েছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এখন ডাইরেক্ট উপায় নিয়ে যাচ্ছি। y সমান 15 মাইনাস 21/2, 30 মাইনাস 21/2, আচ্ছা 9/2, 9/2 মানে 4.5 কিমি পার ঘন্টা। এটাই আমাদের চেয়েছে। 5 দাগে বলছে এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে। প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, 2 কিমি যাচ্ছে 20 মিনিটে। 20 মিনিট থেকে যদি আমরা ঘন্টাতে যাই তাহলে 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে, 3 হলো, তাহলে এটা 6 কিমি পার ঘন্টা হলো। তো ফিরে আসে 15 মিনিটে, অর্থাৎ এটা অনুকূলে ফিরছে, 2 কিমি ফিরছে, এটা 15 মিনিটে। 15/60, 15 4 4 2 8। অনুকূলে বেগ পেলাম, প্রতিকূলেও বেগ পেলাম। দুটোকে আমরা যোগ করে দিলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাবো 14/2, 7 কিমি পার ঘন্টা। আমাদের চেয়েছে স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগ 7 কিমি পার ঘন্টা। নেক্সট অঙ্ক 6 দাগে অঙ্ক বলছে এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টা। প্রতিকূলে যাচ্ছে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এটা 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। তাহলে আমরা ভাগ করলে 2 পাচ্ছি। এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। অনুকূলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, সেটা যাচ্ছে 1 কিমি যাচ্ছে 10 মিনিটে। 10 মিনিট থেকে আমরা ঘন্টাতে চলে গেলাম, 0 0 কাটলো, 6 কিমি পার ঘন্টা অনুকূলে বেগ। এখান থেকে আমরা যদি যোগ করি তাহলে 2x পাচ্ছি, আর এদিকে 6 2 8, x এর ভ্যালু পাচ্ছি 4 কিমি পার ঘন্টা, অর্থাৎ নৌকার বেগ পাচ্ছি 4 কিমি পার ঘন্টা। নেক্সট আমাদের এই অঙ্কতে বলছে যে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি এই যে 4 কিমি যাচ্ছে 1 ঘন্টাতে, 1 কিমি যাবে 1/4 ঘন্টাতে, এবং আমাদের চেয়েছে 5 কিমি যাবে কত সময়। 5 কিমি যাবে 5/4 ঘন্টা, মানে 1 পূর্ণ 1/4 ঘন্টা। আমরা এটাকে আবার ঘন্টা এবং মিনিট উভয়ে নিয়ে যেতে পারি। তাহলে 1 ঘন্টা 60/4 মিনিট, তাহলে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখো আমাদের যে সমস্ত টপিকগুলো দেওয়া ছিল সেখান থেকে আমরা এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে নৌকা ও স্রোত চ্যাপ্টারের টাইপ 2 অঙ্কগুলো তোমাদেরকে সলিউশন করিয়ে দিলাম। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।